হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখানে ছোলার ডালে হালুয়া করব। এখানে ছোলাগুলো আমি রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা প্যানে ছোলার ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ করে নিব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি জলটাকে এবার ভালোভাবে এটা ঝরিয়ে নেব। জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে বেটে নিব। এভাবে পাতলা পাতলা করে বেটে নিতে হবে সবগুলো। এখানে আমার সবগুলো বাটা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ঘি দিলাম, দুটো এলাচ আর দুটো দালচিনি দিচ্ছি, একটা তেজপাতা দিলাম। এটা হালকা ভাজা ভাজা হবে। এখানে নারকেল কোড়া আমি দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিয়ে একটু ভাজা ভাজা করব। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেটা এবার তার মধ্যে দিয়ে দিব। এটা দিয়ে খানিকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করতে হবে। এই যে দানা দানা গোটা গোটা হয়ে আছে সেগুলো একবারে ঝরঝরা হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। কিছুক্ষণ সময় ধরে এটা ভাজতে হবে। দেখেন এখানে দানাটাও যেটা শক্ত শক্ত দানা দানা হয়েছিল সেগুলো হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন। আমি দুধ দিয়েছি, দুধ দিয়ে করছি আমি। এটা এবার নাড়াচাড়া করব। এখানে ভালোভাবে ফুটে গেছে আমার দুধটা। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা নাড়তে থাকতে হবে, না হলে নিচে এটা বসে যাবে আর জ্বলে যাবে। এটা হালকা হাতে নাড়াচাড়া করতে থাকতে হবে। আস্তে আস্তে এটা পুরোভাবে দুধটা কমে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে। এটা পুরোপুরি শুকনো শুকনো হয়ে গেছে। এখানে হালুয়াটা হয়ে গেছে। আমি এখানে 2-3 চামচের মতো ঘি দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিব। মানে একটা থালার মধ্যে এটাকে তুলে নিব। একটা চামচ দিয়ে চেপে চেপে চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি। একটা চাকু দিয়ে পিস পিস করে নেব। আপনারা যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে পিস করতে পারেন। ভালোভাবে পিস পিস করে নিব আর চেরি দিয়ে একটু সাজিয়ে দেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।